পশ্চিমবঙ্গের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাগ্রত শিবের মন্দির এটি। এখানে আপনি যা কিছু বর চাইবেন বাবা ভোলেনাথের আশীর্বাদে সমস্ত মনের ইচ্ছা পূরণ হয়ে থাকে। বিশেষ করে যারা সন্তান কামনা করে থাকেন তাদের তো অব্যর্থ ফল এখানে লাভ হয়ে থাকে। এই মন্দিরটি আর কোথাও নয়, এই মন্দিরটি আছে পশ্চিমবঙ্গের বাঁকড়াহাটের নিকটবর্তী ঝিকুরবেড়িয়া গ্রামে বাবা বড় কাচারির মন্দির। একটি অশ্বত্থ গাছকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই মন্দির। তো এই মন্দিরে কিভাবে যাবেন, কিভাবে পূজা দেবেন, পূজা দেওয়ার নিয়ম কি, যদি গাড়ি নিয়ে যান কোথায় পার্কিং করবেন, সমস্ত তথ্য নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। বন্ধুরা সবাই কেমন আছেন? তো আজকের ভিডিওতে আমি আপনাদের নিয়ে যাব বড় কাচারি নামক একটি জাগ্রত শিব মন্দিরের কাছে। তো এই মন্দিরটা কিভাবে যাবেন, কত টাকা খরচা পড়বে, রোড কেমন, পূজা দেওয়ার সময় কখন, সমস্ত কিছু শেয়ার করব। তো সঙ্গে থাকুন। এটি হলো বাঁকড়াহাট মোড়। এখান থেকেই প্রায় 2 কিলোমিটার ভেতরে আছে বাবা বড় কাচারির মন্দির। তো আপনারা বাঁকড়াহাট কিভাবে আসবেন? কলকাতা থেকে যে কোনো ডায়মন্ড হারবারগামী বাস ধরে চলে আসুন আমতলা। আমতলা থেকে অটো ধরে চলে আসুন বাঁকড়াহাট মোড়। বাঁকড়াহাট থেকে আবার অটো আছে, অটো ধরে চলে যান বাবা বড় কাচারির মন্দির। যারা ট্রেনে করে আসবেন তারা শিয়ালদা থেকে ট্রেন ধরে বজবজ নামক স্টেশনে নামুন। বজবজ থেকে কাটা অটো আছে, বজবজ থেকে অটো নিয়ে চড়িয়াল চলে আসুন। চড়িয়াল থেকে আবার চলে আসুন রায়পুর। রায়পুর থেকে একটু হেঁটেই আপনারা চলে আসতে পারবেন বাঁকড়াহাট। বাঁকড়াহাট থেকে অটো ধরে চলে যান বাবা বড় কাচারির মন্দির। তো বড় কাচারি যাওয়ার পথে আপনারা যদি অটো বুক করেন, অটোতে করে ডাইরেক্ট তো বড় কাচারি আসতেই পারবেন। আর যদি অটো বুক না করেন আপনারা 5 মিনিট যদি হেঁটে যান তো এইরকম সামনে একটা কিন্তু শনি মন্দির পড়বে। তো এখানে দেখুন বিভিন্ন ধরনের গোপাল ঠাকুর বসানো আছে। তো এখান থেকে আপনারা বসে একটু পূজা দিতে পারেন। সোম থেকে শনিবার সকাল 8টা থেকে রাত্রি 9টা পর্যন্ত বাবা বড় কাচারির মন্দিরে আপনি পূজা দিতে পারবেন। তো যারা বড় কাচারির মন্দিরে যাবেন, এই যে শনি মন্দিরটি দেখছেন এটাও কিন্তু প্রচণ্ড জাগরিত শনি মন্দির। এখানে আপনারা যদি হেঁটে আসতে পারেন তো হেঁটে এলে এই মন্দিরে আপনারা দেখতে পাবেন বিভিন্ন গোপাল ঠাকুরের মূর্তি, দেখতে পাবেন বাবা ভোলেনাথের শিবলিঙ্গ, এছাড়াও দেখতে পাবেন মা কালী এবং শনি দেবতার মূর্তি। এখানে আপনারা চাইলে একটু বিশ্রাম নিয়ে পূজা পাঠ করতে পারেন বা আপনার মনের ইচ্ছা শনিদেবকে জানাতে পারেন। আপনারা এখন সরাসরি দেখছেন বড় কাচারি যাওয়ার পথে শনিদেবের মন্দির। বড় কাচারি যাওয়ার পথে এই রকম কিন্তু বিভিন্ন আপনারা স্টল পেয়ে যাবেন অনেক আগে থেকেই, যেখানে আপনারা প্রসাদী নিতে পারবেন। আর এই রকম কার পার্কিংয়ের ব্যবস্থা আছে। তো এই সাইটেরগুলো দেখুন, সমস্ত কিছু কিন্তু কার পার্কিংয়ের ব্যবস্থা আছে, প্লাস সাইটে দোকান আছে। আপনারা যে কোনো জায়গায় গাড়ি রেখে আপনারা কিন্তু পূজা দিতে যেতে পারবেন। সপ্তাহে 7 দিন বাবা বড় কাচারির মন্দির খোলা থাকলেও মূলত শনিবার এবং মঙ্গলবার প্রচণ্ড ভিড় হয়ে থাকে। আপনারা পার্সোনাল গাড়ি নিয়ে এলে একটু দূরে, শনিবার মঙ্গলবার এলে পার্কিং করতে হবে। এছাড়া অন্যান্য দিন এলে একদম মন্দিরের কাছাকাছি যদি বাইক নিয়ে আসেন তো একদম কাছাকাছি চলে যেতে পারবেন। তো গাড়ি পার্কিং করে আপনারা দেখতে পাবেন বিভিন্ন ধরনের দোকানপাট, বিভিন্ন ধরনের প্রসাদীর দোকান, বিভিন্ন ধরনের খেলনার দোকান, সমস্ত কিছু দেখতে দেখতে আস্তে আস্তে আপনারা এগিয়ে যান বাবা বড় কাচারির মন্দিরের কাছে। এখন আপনারা দেখছেন বাবা বড় কাচারির মন্দিরের পাশে স্নানের ঘাট। আপনারা যে কোনো দোকানে আপনাদের ব্যাগপত্র রেখে আপনারা ওই দোকান থেকে প্রসাদী নিয়ে স্নানের ঘাটে স্নান করুন, করে আস্তে আস্তে এগিয়ে যান বাবা বড় কাচারির মন্দিরে পূজা দেওয়ার উদ্দেশ্যে। সন্তান কামনায় যারা মানত করেন তাদের মানত পূর্ণ হলে, যাদের ছেলে হয় তারা গোপাল ঠাকুরের মূর্তি এবং যাদের মেয়ে হয় তারা মা লক্ষ্মীর মূর্তি নিয়ে ধুমধাম করে ঢাক ঢোল বাজিয়ে পূজা দিতে আসেন বাবা বড় কাচারির মন্দিরে। শনিবার বা মঙ্গলবার আপনি যদি বড় কাচারিতে আসেন তাহলে এই জায়গাটাতে আসতে হয়তো গাড়ি নিয়ে এলে একটু কষ্ট হবে।
কিন্তু শনিবার বা মঙ্গলবার বাদে যদি আসেন একদম ডাইরেক্ট কিন্তু এই দেখুন এই হচ্ছে বড় কাচারি আর এই হচ্ছে এই দোকান। আর বাইক পার্ক করেছি কোথায় দেখুন এইখানে। তো একদম বাইক নিয়ে একদম বড় কাচারির সামনে চলে আসতে পারবেন। এখানে সমস্ত কিছু প্রসাদ পেয়ে যাবেন। আর এখানে ব্যাগ ট্যাগ রেখে আপনারা কিন্তু চলে যেতে পারেন ঘাটে স্নান করতে, স্নান করে এসে পূজা দিয়ে দেবেন। কেমন লাগছে? ওকে, আমরা বড় কাচারির যে মেন মন্দির তার পাশেই হচ্ছে দোকানে আমরা ব্যাগ ট্যাগ রেখে ঘাটে কিন্তু স্নানের ঘাটের উদ্দেশ্যে চলেছি। আজকে কিন্তু ফাঁকা একদম, বেসিক্যালি ভিড় হয় মঙ্গলবার আর শনিবার। তো চলুন ঘাটে যাওয়া যাক। 10 টাকা 20টা ডালা আছে, ডালাগুলো দেখে 10 টাকা 20টা ডালা। এখন আমরা চলে এসেছি বড় কাচারির মন্দিরে স্নানের ঘাটে। এখানে আছে সাবিত্রী সত্যবানের মূর্তি। এখানে মহিলারা স্নান করে সাবিত্রী সত্যবানকে সিঁদুর পরায় তাদের স্বামীর দীর্ঘ আয়ু কামনার জন্য। বাবা বড় কাচারি মন্দিরে স্নানের ঘাটের পাশেই আছে বিভিন্ন ধরনের পূজার সামগ্রীর দোকান। এছাড়াও রয়েছে বস্ত্র পরিবর্তন করার জায়গা। এছাড়াও এখানে রয়েছে জল পান করার জন্য উপযুক্ত জায়গা এবং বাথরুম, সমস্ত কিছু ব্যবস্থা করা আছে। তাছাড়াও আপনারা যে সমস্ত দোকানে আপনাদের ব্যাগপত্র রাখবেন অর্থাৎ পূজার ডালা নেবেন, সেখানেও কিন্তু সমস্ত কিছু ব্যবস্থা আছে। স্নানের পর্ব শেষ, সাইড দিয়ে দেখুন প্রচুর প্রসাদী দোকান আছে। 10 টাকা 20 টাকা করে বিভিন্ন প্রসাদের রেট আছে, আপনারা নিয়ে নিতে পারেন। তো চলুন এখন এবার আমরা পূজা দিতে চলি। এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে কিন্তু দণ্ডি কেটে মানে ঘাট থেকে স্নান করে দণ্ডি কেটে বাবা বড় কাচারির কাছে কিন্তু পরিক্রমা করে সবাই। তো এই হলো সেই রাস্তা, আর এই হলো আপনার সেই বড় কাচারির মন্দির। প্রকাণ্ড এক বড় অশ্বত্থ গাছের গোড়াতেই আছে বাবা বড় কাচারির মন্দির। এই অশ্বত্থ গাছটিই স্বয়ং বাবা বড় কাচারি। এই গাছের গোড়ায় আছে একটি শিবলিঙ্গ, একটি ত্রিশূল এবং একটি কুণ্ড। এই কুণ্ডতে হাত দিয়ে অনেকে অনেক রকমের জিনিসপত্র পায়, আর যেই জিনিসপত্র কিন্তু তাদের মনের ইচ্ছা পূরণ করার জন্য প্রচণ্ড কাজ করে, অর্থাৎ বাবার আশীর্বাদ স্বরূপ এটি কাজ করে। পাশেই কিন্তু ভোগ প্রসাদ বিলি হচ্ছে, তো নিয়ে নিলাম, খাওয়া যাক। আমাদের টিমরা দেখুন প্রদক্ষিণ করছে, মন্দির প্রদক্ষিণ করছে। এই বিভিন্ন দর্শনার্থী তারা কিন্তু এসেছেন পূজা দিতে, মন্দির প্রদক্ষিণ করছেন। তো মন্দিরে পূজা টুজা দিয়ে আপনাদের জন্য দেখুন এখানে বসার ব্যবস্থা করা আছে। এখানে বাড়ি থেকে খাবার এনে আপনারা খেতে পারেন, এখান থেকে খাবার কিনে খেতে পারেন। এখানে হাত মুখ ধোয়ার ব্যবস্থা করা আছে, বাথরুম টাথরুম সমস্ত কিছুর ব্যবস্থা করা আছে। প্রসাদীটা দারুণ খেতে। ওইটা দিয়ে নামবে। আপনারা চাইলে এই বাবা বড় কাচারির গায়ে বিভিন্ন ধরনের দরখাস্ত দিয়ে আসতে পারেন, অর্থাৎ আপনাদের মনের যা ইচ্ছা আছে একটি কাগজে করে লিখে সেটি বাবা বড় কাচারির যে মন্দিরের গা আছে সেখানে আপনারা বেঁধে দিয়ে আসতে পারেন। বিশ্বাস রাখা হয় যে বাবা বড় কাচারির আশীর্বাদে খুব তাড়াতাড়ি আপনার মনের ইচ্ছা পূরণ হয়। কলকাতা থেকে বাসে করে আপনার আমতলায় আসতে খরচা পড়বে 50 থেকে 60 টাকা। আমতলা থেকে অটোতে করে আপনার বাঁকড়াহাট আসতে খরচা পড়বে 20 থেকে 30 টাকা। বাঁকড়াহাট থেকে আপনার বড় কাচারি যেতে অটোতে করে খরচা পড়বে 20 থেকে 30 টাকা। এই টোটাল খরচা। এবার আপনি প্রসাদী 10 টাকা 20 টাকা আপনার মনের মতো নিতে পারেন। আর যদি আপনারা পার্সোনাল গাড়ি আনেন তো কার পার্কিং যেখানে করবেন সেখান থেকে প্রসাদী নেবেন। তো ওখানে থেকে প্রসাদী নিলে দামটা কিন্তু একটু বেশিই পড়ে যায়,
তো এই যে মন্দিরটি, এখানে কিন্তু এখনও পর্যন্ত কোনো রকম পান্ডা নেই, অর্থাৎ আপনি পূজা দিয়ে 10 টাকা 20 টাকা যে পুরুত মশাই আছে তাকে আপনার ইচ্ছা মতো দক্ষিণা দিলেই চলবে। বড় কাছারি ভ্রমণের সমস্ত তথ্য আমি আমার এই ভিডিওতে শেয়ার করলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি। পরবর্তীকালে এই টাইপের অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। আজকের মতো বাই বাই।